নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব 26শে অক্টোবর থেকে নভেম্বরের 1 তারিখ অবধি কি কি প্রভাব মেষ থেকে মীন রাশি অবধি হতে পারে তার একটা ওভারঅল আলোচনার পূর্বে একটি বিশেষ বক্তব্য। রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার সম্বন্ধে ডেপথ অ্যানালাইসিস নয়। ডেপথ অ্যানালাইসিসের জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী, হস্তরেখা, বিশেষ করে জন্মকুণ্ডলীটা, কারণ সেখানে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাগুলো থাকে। সেখান থেকে নির্ণয় হচ্ছে আমাদের টাইমিংগুলো কেমন যাচ্ছে, কেমন গিয়েছে বা কেমন যাবে। তো সেটাই অ্যাকচুয়াল বিচার। রাশিফল ওভারঅল একটা আলোচনা, এর বাইরে কিন্তু কিছু নয়। শুরু করব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে লগ্নি ইনভেস্টমেন্ট করা শুভ, প্রাপ্তিযোগ রয়েছে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ডেভেলপমেন্ট করার রাস্তা রয়েছে। তবে সাংসারিক ক্ষেত্রে কোনো কলহ, কোনো বিতর্ক, কোনো বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন যদি আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হন। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। ভুল ইনভেস্টমেন্ট, ভুল সিদ্ধান্ত ঘটতে পারে, এই বিষয়ে একটু কনসিয়াস আপনাদেরকে থাকতে হবে। দাম্পত্য জীবন শুভ নয়, এডুকেশনে বাধা বিপত্তি আমরা লক্ষ্য করতে পারবো বৃষ রাশির অ্যাসপেক্টে। এবার দেখবো আমরা মিথুন রাশি। দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ, প্রাপ্তিযোগ রয়েছে মিথুনে। সাংসারিক জীবন ভালো, প্রেমজ সম্পর্ক শুভ। আটকে থাকা কাজ বা আটকে থাকা কোনো অর্থ যে উদ্ধার হচ্ছিল না, এবার চান্সেস রয়েছে সেই অর্থ উদ্ধার হবার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। তবে লোকে বড্ড বেশি ভুল আপনাদেরকে কিন্তু এই সপ্তাহে বুঝতে পারে বা বুঝবার একটা চান্সেস রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি রয়েছে, প্রাপ্তিযোগ রয়েছে কর্কটে। আপনি উন্নতি, ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। শারীরিক ক্ষেত্রে কিছু ভোগান্তি হতে পারে কর্কট রাশির, এই বিষয়ে একটু কনসিয়াস কিন্তু আপনাকে থাকতে হবে। এডুকেশনের জায়গাটা অ্যাভারেজ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে এই সপ্তাহে সেটা শুভ কর্কট রাশির জন্য। এবার আমরা দেখব সিংহ রাশি। বাড়ির পরিবেশ ভালো নয়, একটা অস্থিরতা, একটা জরাজীর্ণতা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থ খরচ বৃদ্ধি সিংহ রাশির। বিতর্ক বিবাদে কিন্তু জড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, সেই বিষয়ে একটু কনসিয়াস থাকুন সিংহ রাশির জাতক এবং জাতিকারা। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দূরের ভ্রমণ, দূরের যোগাযোগের সম্ভাবনা রয়েছে। এডুকেশন ভালো হচ্ছে, প্রাপ্তিযোগ রয়েছে। তবে চাকরির ক্ষেত্রে সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ব্যবসার তুলনায় চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়বার বা চাপ থাকবার প্রবণতা কিন্তু বেশি এই সপ্তাহে। তুলা রাশি। বুঝে শুনে কথা বলতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। প্ল্যানিং এর জায়গাটা ঠিকঠাকভাবে প্ল্যানিং করে আপনাকে এগোতে হবে। কর্মে অতি সক্রিয় আপনাকে ভূমিকা গ্রহণ করতে হবে। খরচ বুঝে শুনে করতে হবে। সম্পর্ক মোটামুটি ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। চাপ রয়েছে তুলার একটা, এই সপ্তাহের চাপ কিছুটা হলেও কিন্তু কমবে। এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক অস্থিরতা, ক্লান্তকর সপ্তাহ। আর্থিক ভাগ্য ভালো, কিছু ক্রয় আপনি করতে পারেন ভালো কিছু। দাম্পত্য ভালো নয়, প্রেমের সম্পর্কে সুরাহা ঘটবে। প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তা বা উদ্বেগের যোগ রয়েছে। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কমিউনিকেশন ভালো হচ্ছে না, চোট আঘাতের সপ্তাহ। ধনুরাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ক্লান্তকর সপ্তাহ। গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন ধনুরাশির জাতক এবং জাতিকারা। এবার দেখব মকর রাশি।
প্রাপ্তিযোগ রয়েছে, অর্থ আসবে, অর্থ খরচও হবে, সন্তান ভাগ্য ভালো, বিদেশ যাত্রার যোগ রয়েছে, ব্যবসায় প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব কুম্ভ রাশি। আকস্মিক বিপদ, আকস্মিক কোনো স্ক্যামে আপনি জড়িয়ে পড়তে পারেন, অর্থ ক্ষতি হতে পারে, সাবধানতা এবং অতি সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। এডুকেশন ভালো হচ্ছে না, শারীরিক ক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, ভ্রমণ শুভ নয়। এবার আমরা দেখে নিব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে, অর্থনৈতিক রোজগার বাড়বে, বাড়িতে কলহের পরিবেশ বজায় থাকছে এই সপ্তাহে মীন রাশির। বন্ধুর আপনি হেল্প বা সাহায্য এই সপ্তাহে আপনি পেতে পারেন। সাংসারিক জীবন মধ্যম হলেও পারিবারিক চাপ, বাড়িতে চাপ কিন্তু বজায় থাকছে, সেটা সমস্যা ফেলতে পারে আপনাকে। অফিসে কলিগদের সাথে বিরোধ বিতর্ক, ব্যবসার ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে আরো চতুর হবার পরামর্শ বা উপদেশ আমি আপনাদেরকে দেবো এই সপ্তাহে, যদি আপনি মীনের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্যোতিষটাকে বুঝুন, জ্যোতিষটাকে জানুন, জ্যোতিষটাকে মানুন। বৈদিক জ্যোতিষের হাত ধরেই আপনার উন্নতি সম্ভব। নমস্কার।